সেদিকে তাকান। এত মনীষী থাকতে থাকতে আমি রামমোহন রায়কে বাঁচলাম কেন? এখন সমস্যা হচ্ছে আমার জীবনে দুজন না চারজন বিপ্লবী যাদেরকে বলি, তাদের মধ্যে প্রথমে ধরেছি রামমোহন, তারপরে বিদ্যাসাগর। বিপ্লবী বলতে কি ধরনের বিপ্লবী? এরা সমাজের মূল স্রোতকে কিভাবে নাড়া দিয়েছে, এক। তারপরে হচ্ছে বিবেকানন্দ, নেতাজি। আর সাহিত্য জগতে রবীন্দ্রনাথ, তারপরে বিদ্রোহী কবি নজরুল, সুকান্ত। অন্যান্য অনেক দিকপাল আছে, অনেকের অনেক রকম প্রতিভা আছে, কিন্তু আমাদের সমাজ জীবনে প্রত্যক্ষভাবে কারা আমাদেরকে উন্নীত করেছে সেই কথাটা ভেবে আমি রামমোহনকে পছন্দ করেছি। এবং আমার নাম হচ্ছে শ্রী মনীন্দ্রনাথ মাঝি। আমি প্রাক্তনী এই স্কুলের 1964 সালে স্কুল ফাইনাল পাস করেছি। এবং আমার সম্বন্ধে দু একটা কথা যদি বলতে হয় বলি, আমি প্রত্যন্ত গ্রাম বল্লভপুর থেকে এসেছি, যেখানে আমার পূর্ব জেনারেশনে কেউ কখনো পড়াশোনা করেনি। দু নম্বর কথা হচ্ছে, হেঁটে হেঁটে তো স্কুলে আসতেই হতো। এছাড়া আরও যেটা বক্তব্য হচ্ছে, এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বিপ্লব যেটা বলে, আমি এখান থেকে পাস করার পরে ইউনিভার্সিটি পড়ার জন্য তমলুক কলেজে যাই। সেখানেও আমাকে মেসে থেকে কষ্ট করে পড়তে হয়েছে, এবং তারপরে বিএসসি এমএসসি পড়তে আরও বেশি কষ্ট করতে হয়েছে। এবং আমাদের সময় নকশাল মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টের সময় আমার পক্ষে কোনো চাকরি পাওয়া সম্ভব ছিল না। মিলিটারিতে ইন্টারভিউ দিচ্ছি, তখন বাঙালি বলে জাস্ট তাড়িয়ে দিল, খেদিয়ে দিল, এই কথাটা উচ্চারণ করছি। আইএস পরীক্ষা দিয়েছি, সেখানে মুসলিম, কট্টর মুসলিম মুক্ত ছিল, সে আমার ইন্টারভিউতে মাত্র 200-র মধ্যে 14 দিয়েছিল। মানে এই সমস্ত প্রতিবাদ আছে আমার। এই প্রতিবাদী চরিত্র কার কাছ থেকে আমি শিখব? এই সমস্ত প্রাণপুরুষ থাকতে থাকতে আর কাদের কাছে শিখবো? এবং জীবনে, এবং আরেকটা খুব খারাপ কথা বলছি, যারা প্রটেস্ট করেন তাদের কাছে আমি বিনম্র অনুরোধ করছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি সত্যসাধন চক্রবর্তীকে বলেছিলাম আপনি মিথ্যাবাদী। আমাদের গভর্নিং বডি মিটিংয়ে এই কথা বলেছিলেন, যার ফলে আমি চেয়ারে বসে আছি, আমাকে ট্রান্সফার করিয়েছিল। আমি ওনাকে বলেছিলাম, তারপরে ওনাকে আমি বলেছিলাম, পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গ ঘুরলে আমার জন্য একটা চেয়ার ফিক্স থাকবে, কিন্তু মন্ত্রীর চেয়ার 5 বছর বেশি ফিক্স থাকবে না। ফর ইউর ইনফরমেশন, আমি প্রত্যেককে একই কথা বলি যে আপনারা নিজেদের মেরুদণ্ডটাকে সোজা রাখুন, কখনো অন্যায়ের বিরুদ্ধে সঙ্গে আপোষ করবেন না। আপনাদের সবার কাছে চিরকৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য থাকুন, আপনারা সবাই ভালো থাকুন, উন্নত করুন। নমস্কার। আজকে আমাদের রাজা রামমোহন রায়ের মূর্তি প্রতিষ্ঠিত হলো। আজকের দিনে 1772 খ্রিস্টাব্দের 22 মে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই জন্য আজকের দিনটাতেই আমরা বেছে নিয়েছি অনুষ্ঠানটা করার জন্য। যদিও বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি চলছে, তবু আমরা সব স্যাররা এসছেন, এনসির মেম্বাররা এসছেন, এসে একটা অনাড়ম্বর অনুষ্ঠান করা হয়েছে। আমাদের দান করছেন কল্যাণ ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর মনীন্দ্রনাথ মাঝি। উনি আমাদের প্রাক্তন ছাত্র, উনি এই ব্রোঞ্জের মূর্তিটি দান করছেন, এবং আমরা পরে সেটাকে যথাযোগ্য স্থানে আমরা সেটা বসাবো। আমার নাম অমিতেশ বেরা, প্রধান শিক্ষক, দেউলিয়া আদর্শ বিদ্যালয়। হ্যাঁ, অত্যন্ত খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায়ের আজকে দিনেই তার মর্মর মূর্তি উন্মোচন করা হলো, এটা একটা খুব ভালো লাগছে। এবং বিদ্যালয়ের প্রাক্তনী এবং প্রাক্তন অধ্যাপক মনীন্দ্র মাঝি মহাশয় এই মূর্তিটি দান করেছেন, এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বলেছিলেন আমাকে যে এই মূর্তিটি উনি দেবেন, আগে থেকে কন্ট্যাক্ট ছিলেন। তো এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে, ফলে ছাত্রছাত্রীরা তুলনামূলক খুবই কম, কিন্তু শিক্ষক মহাশয়রা সবাই এসছেন। তো আজকের দিনটা সবাই আমরা রামমোহন সম্পর্কে জানলাম, আবার তার স্মৃতিচারণাও করলাম। তার যে সমাজ সংস্কারক হিসাবে বাংলা তথা ভারতবর্ষে তার যে ভূমিকা রয়েছে, সেগুলো নিয়ে সারাদিন ধরে আমরা আলোচনা করব। আজকে বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয়ও বললেন
এবং মণিবাবু বললেন একজন শিক্ষক মহাশয়দের কি করা উচিত। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়েও আবার একবার আমি শিক্ষক, আমাদের বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরও একটা অনুরোধ জানাবো যে আপনারা কেউ ছাত্রছাত্রীদেরকে প্রহার বা লাঠি ছড়ি দিয়ে মারবেন না, বা তাদেরকে মানসিকভাবে নিপীড়ন করবেন না। তাদেরকে কিন্তু শিক্ষাদান করতে হবে এবং সমাজ যে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে শিক্ষাদানও করতে হবে। সেটা একটা ওয়ে আউট বের করানোর জন্য আমি বিশেষত সমস্ত বিদ্যালয়ের যারা টিচার্স কাউন্সিলের সম্পাদক রয়েছেন এবং সভাপতি রয়েছেন, তারা এই দায়িত্বটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করুক। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই আবেদনটা জানাবো। হ্যাঁ, সাথে সাথে এই বিদ্যালয়ের আমি তো ক্রমশ শ্রীবৃদ্ধি হচ্ছে, এই বিদ্যালয়ে যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে প্রসেস করেছে, তাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা জানানো হচ্ছে এবং আগামী দিনে তাদের আরও ভালো হোক এই শুভেচ্ছা কামনা জানিয়ে শেষ করি। আমার নাম রঞ্জিত হাজরা, আমি এই বিদ্যালয়ের সভাপতি। ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরে 365 দিন হোলসেল প্রাইস, লোয়েস্ট প্রাইস গ্যারান্টেড, সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি। আজকের সব থেকে বড় খবর, অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার, 70% দিয়ে ছাড়। এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স, এশিয়ান পেইন্ট, বিড়লা ওপাস, ডক্টর ফিক্সি, হাইসা পেইন্ট এবং মিল্টন, কালা, দেবী, হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু, মোপ, ওয়াইপার, ডেটল, হারপিক, স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে 70% দিয়ে ছাড়। 100 বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি। তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।